আমাদের ঘাম ঝরে প্রতিদিন। আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটা সাধারণ ছেলে থেকে পুলিশ হয়ে ওঠে, পুলিশের ট্রেনিংয়ে কী কী করায় আমাদের, সবই তোমাদের দেখাবো। প্রতিদিন আমাদের পিটি প্র্যাকটিসের সময় এইভাবেই আমাদের ঘাম ঝরে, তো সেই ভিডিওটাই আজকে তোমাদের দেখাবো। তো আমাদের ওস্তাদরা বলেন যে তোমাদের ট্রেনিংয়ে যতটা ঘাম ঝরবে ততটাই তোমাদের ডিউটির সময় ততটাই তোমাদের ডিউটিতে কষ্ট কম হবে। তো এরকম আমাদের প্রতিদিনই চলতে থাকে। সকালবেলা পিটি আমাদের 1 ঘন্টা করে পিটি হয়। পিটিতে আমাদের শরীর গঠনের জন্য আমাদের পিটি করানো হয়। তো পিটিতে আমাদের মানে ভীষণভাবে কষ্ট করায়, যাতে আমাদের শরীর গঠন করতে পারি, যাতে আমাদের ডিউটিতে যে আমাদের 8 ঘন্টা বা 6 ঘন্টা ডিউটি হবে তাতে যেন আমাদের কোনো কষ্ট না হয়। ওই জন্য এই 6 মাস আমাদের শরীর গঠনের জন্য। তো চলো দেখো, ভিডিওতে সাউন্ড আমি অফ করে দিয়েছি, কারণ তাহলে আমার সাউন্ডটা তোমাদের শোনা যাবে না, ওই জন্য ভিডিওর সাউন্ড আমি অফ করে দিয়েছি। তো দেখো, এভাবেই আমি জানতাম না, আমি আগে এই ট্রেনিংয়ের ভিডিও দেখতাম, কিন্তু এখন নিজেই ট্রেনিং করছি তখন বুঝতে পারছি যে কতটা কঠিন অ্যাকচুয়ালি এই 6 মাস ট্রেনিং পার করা। যে মানুষ মানে অনেকে বলতো যে 6 মাস এমনি এমনি কেটে যাবে, কিন্তু অতটা সহজ নয়। প্রতিদিন বিভিন্ন ধরনের ব্যায়াম, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে করতে তুমি হাঁপিয়ে উঠবে একটা সময়। যে প্রতিদিন একই রুলস, সকাল 4টের সময় উঠতে হচ্ছে, কোনো দিন 3:30টায় উঠতে হচ্ছে, উঠে রাইফেল তুলতে হচ্ছে, রাইফেল তুলে ফ্রেশ হয়ে মাঠে যেতে হচ্ছে, মাঠে গিয়ে সেই একই রুটিন, সেই মেজর, সেই একই রুটিন। কোনো ভুল করলে সামান্য তুমি যদি কিছু ভুলে যাও, সামান্য তুমি দাড়ি কাটতে ভুলে গেলে বা দাড়িটা ঠিক করে কাটা হয়নি, তোমার পানিশমেন্ট হবে সাথে সাথে। কোনো দিন তুমি টুপি ভুলে গেলে পানিশমেন্ট হবে সাথে সাথে। মানে এত নিয়ম কানুন, কি বলবো, মানে আমার কয়েকটা বন্ধু আছে প্রতিদিনই পানিশমেন্ট খায়। তো অনেক আছে পানিশমেন্ট খেতে তাদের ভালো লাগে, কিন্তু আমি বলবো আমি তো এতটাও প্র্যাকটিস করতাম না, কিন্তু আমার এখানে মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে। তো সবারই কষ্ট হয়, কিন্তু অনেকে আনন্দে করে, আমরাও আনন্দে করি। এখন প্রথম যখন 15 দিন ফার্স্ট যখন জয়েনিং করি, তখন প্রথম যেদিন পিটি হয়, এক্সারসাইজ হয়, ড্রিল হয়, তো খুব কষ্ট হতো যে কি কেন আসলাম পুলিশের চাকরিতে, পুলিশের চাকরি আমাদের জন্য নয়, পুলিশের চাকরি পুলিশ মানে এরপর থেকে আমি বুঝি যে পুলিশ, আমরা আগে পুলিশকে হয়তো গালাগাল দিতাম, রাস্তাঘাটে দেখলেও গালাগাল দিতাম, কিন্তু এখন পুলিশকে দেখলে রেসপেক্ট করতে ইচ্ছা করে। যে 6টা মাস ট্রেনিং মানে কীভাবে যে পুলিশ হয় সেটাই আমি এখন বুঝতে পারি। আগে পুলিশকে দেখলে অনেক ডিসরেসপেক্ট করতাম, মানে পুলিশ মানেই ঘুষখোর, হ্যানকোর ত্যানকোর, পুলিশ মানেই খারাপ। কিন্তু এখন নিজে যখন পুলিশ হয়েছি, এখন বুঝতে পারি যে পুলিশ অ্যাকচুয়ালি কতটা টাফ, পুলিশ হওয়াটা কতটা। অনেক সরকারি চাকরি আছে, কিন্তু সব চাকরির থেকে আলাদাই ডিফেন্সের চাকরি। তো আমি আর্মি, বিএসএফ এদের সাথে গোলাচ্ছি না, আমাদের স্টেট লাইনে যে পুলিশের চাকরি সেটাই বলে সর্বশ্রেষ্ঠ চাকরি। তো এইভাবেই প্রতিদিন আমাদের চলতে থাকে। ওই দেখতে দেখতে 4 মাস কেটে গেল, এখনও 2 মাস আছে, 2 মাস 2.5 মাস এখনও হবে আমাদের ট্রেনিং। আজকে আমাদের ল ক্লাসের এক্সাম হলো, প্লাস আউটডোরের এক্সাম হলো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, যারা যারা ইচ্ছে যাতে পুলিশ হবার, আমি বলবো যারা একদম খুব ইচ্ছে যে ছোটোবেলা থেকে পুলিশ হবো তারাই পুলিশ লাইনে এসো। এবার কিন্তু পশ্চিমবঙ্গে অন্য কোনো চাকরির তেমন চলছে না, ওই জন্য মানুষ সবাই কোনো চাকরি না পেয়ে পুলিশের চাকরিতে আসে, কিন্তু পুলিশের চাকরি সত্যি খুবই কষ্টের চাকরি। তো এখন আমাদের ট্রেনাররা বলছে তোমাদের ট্রেনিং পিরিয়ডে যা কষ্ট হচ্ছে তার থেকে তোমরা যখন ডিউটি করবে তখন আরও বেশি কষ্ট হবে। তো তোমরা এখন ট্রেনিংটা ভালো করে করো, তাহলে ট্রেনিংয়ে অতটা কষ্ট হবে না। তো সেই জন্যই আমরা সবাই মন দিয়ে ট্রেনিং করি। দেখেছো এদের, এটা সব আমাদের অন্য সেকশনের বন্ধুরা কেমন ঘাম বেরোচ্ছে, এরকম প্রতিদিন আমাদের এই অবস্থা হয়। প্রতিটা দিন রাইফেল তুলতে হয়, সকাল 3:30 4টের সময় রাইফেল তুলতে হয়। দেন এরকম প্রতিদিন নিজের জামা প্যান্ট নিজের কাচতে হবে, নিজের জুতো পালিশ করতে হবে, যদি জামার বোতাম ছিঁড়ে যায় বোতাম সেলাই করতে হবে, দাড়ি কাটতে হবে, সব কিছু নিজে। যে ছেলেটা বাড়িতে ঘুম থেকে উঠতো রাত্রি এই সকাল 10টার সময়, রাত্রে ঘুমোতে যেত 1টা 1:30টার সময়, সেই ছেলে এখন ভোর 3:30টার সময় তার ঘুম ভেঙে যাচ্ছে। তো বুঝতে পারছো তো পুলিশ হওয়াটা কতটা চাপের ব্যাপার। তো ওই জন্যই বলবো যারা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ, পড়াশুনো করছো, তাদের বলবো যে সেইভাবে নিজেকে মানসিকভাবে তৈরি করো, যাতে ভবিষ্যতে যখন চাকরি পাবে, ট্রেনিংয়ে আসবে, 6 মাস তোমরা ট্রেনিংয়ে থাকবে, বাড়ি যেতে পারবে না। তো সেইভাবে মানসিক দৃঢ়তা নিয়ে এসো, যাতে তোমাদের কষ্টটা না হয়। সেইভাবে আমি বলবো মাঠেও প্র্যাকটিস করো, মাঠে যে যত এখন প্র্যাকটিস করবে তার ট্রেনিংয়ে ততটাই কষ্ট কম হবে। তো দেখেছো এইভাবে আমাদেরও প্রতিটা সেকশানে প্রতিদিন হাত কাটে, পা কাটে, হাতের ছাল উঠে যায়, পায়ের ছাল উঠে যায়, কিন্তু কিছু করার নেই। এইভাবেই আমাদের 6টা মাস কোনোভাবে না কোনোভাবে কাটাতে হবে, তারপরে আমাদের পোস্টিং হবে।
তো এটা চলে আসছে, আমাদের আগের ব্যাচও এইভাবে পাস করেছে, আমাদেরও এইভাবে পাস করতে হবে। তো এখন 4 মাস কেটে গেছে, এখন আর অতটা কষ্ট হয় না, এখন অটোমেটিক্যালি 3টের সময় ঘুম ভেঙে যায়। আগে যেমন ঘুম থেকে উঠতে কষ্ট হতো, এখন 3টের সময় অটোমেটিক্যালি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।